আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজকে আমরা কথা বলবো ফাইবার অ্যাকাউন্ট নিয়ে। 2025-26 এর ভিতরে আপনি কি এখনও ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা, আর যদিও পারেন তাহলে সেই স্টেপগুলো কি, সেই কাজগুলো আপনি কিভাবে করবেন। দেখেন, ফাইবার হচ্ছে গিয়ে আপনার একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ক্লায়েন্ট আপনি চাইলে হায়ারও করতে পারবেন, আবার যদি চান তাহলে কিন্তু আপনি নিজেও আবার একজন হায়ারি হয়ে আপনি মানুষকে কাজ করে দিতে পারবেন। দুইটাই পসিবল। আপনি একজন ক্লায়েন্টভাবেও কাজ করতে পারবেন, আবার আপনি একজন ফ্রিল্যান্সারভাবেও কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে কি, একটা ফাইবার অ্যাকাউন্ট যদি প্রপারলি অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনি ফাইবার থেকে টাকা ইনকাম করতে পারবেন না, কারণ কি আপনার প্রোফাইলটা যদি হেভি প্রোফাইল না হয় তাহলে কিন্তু আপনার যে ক্লায়েন্টগুলো থাকবে তারা কিন্তু লুকিং আপ করবে না। এই জন্য আপনাকে আমাদের আজকের ভিডিও থেকে আপনি শিখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, A to Z অ্যান্ড প্রফেশনাল কীভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। বাট আমি এটাকে বলে রাখবো, যাদের ধৈর্য কম বা সময় কম তারা কিন্তু ভিডিওটা চাইলে স্কিপ করতে পারেন, কারণ কি আজকের ভিডিও অনেক লম্বা হতে যাচ্ছে, যেহেতু আমরা আজকের ভিডিওতে ডিটেইলি আলোচনা করব অ্যাবাউট ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটিং। সো সর্বপ্রথম আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। সো আমি এখানে ব্যবহার করব হচ্ছে গিয়ে, আমি ফাইবার যদি লিখি fiverr.com, সো আমি fiverr.com-এ চলে আসবো। এখন আপনি এখানে দেখবেন যে স্পন্সর রেজাল্টগুলো আমি একটু আপনাদেরকে ব্রাশ সিস্টেম করে দেখাতে চাচ্ছি, তা না হলে বুঝবেন না, আর আমি পরবর্তী ভিডিও এডিটিং করতেও পারবো না আই গেস, কারণ কি এডিটিংয়ের কারণেই ভিডিও বেশি আপলোড করা হয় না। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, সরি। হ্যাঁ, সো আমরা ক্রোম ব্রাউজারে আবার ব্যাক চলে আসলাম। এবার এখান থেকে দেখেন এই যে ফার্স্ট রেজাল্টগুলো আসছে, এই যে ফার্স্ট রেজাল্টগুলো দেখতে পারতেছেন, ফাইবার ফ্রিল্যান্সার স্পন্সর রেজাল্ট যেগুলো দেওয়া আছে। সো এগুলোতে ক্লিক করবেন না, নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখবেন যে ফাইবারের অরিজিনাল ডোমেন দিয়ে যেই লেখাটা আছে fiverr.com, আপনি এটাতে ক্লিক করবেন। সো আমি বলবো যে যদি এটাতে ক্লিক করেন, ফাইবার অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড থাকে তাহলে আপনাকে অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে আসা হবে, যেমনটা আমার ক্ষেত্রে হচ্ছে, আমাকে কিন্তু ফাইবারের অ্যাপ্লিকেশনে নিয়ে গিয়েছে। এই জন্য আপনি কি করবেন, আপনি এখানে লং ট্যাপ করে ধরে রাখবেন, বা হচ্ছে আপনার এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। এখানে 3 লাইন অপশনে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোড করে নিতে পারেন। বাট আমি বলবো যে এখানে আপনি যে এটা দেখতে পারতেছেন, ডোমেনটা দেখতে পারতেছেন fiverr.com, এখানে লং প্রেস করে ধরে রাখেন, পরে দেখবেন ওপেন ইন নিউ ট্যাবে আসছে, এখানে ক্লিক করেন, পরে দেখবেন আপনার এখানে আরেকটা নতুন ট্যাব ওপেন হয়ে গিয়েছে, ফাইবার ফ্রিল্যান্সিং অ্যাবাউট। ঠিক আছে, এই দেখেন ফাইবারের কিন্তু নতুন একটা প্রোফাইল আপনার ট্যাব ওপেন হয়ে গিয়েছে। সো এবার আপনি এখানে ডেস্কটপ সাইড নিয়ে কম্পিউটারের মতন কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে আমার একটা প্রোফাইল, পুরাতন প্রোফাইল, যেটা আমি আপনাদেরকে আগের ইসে দেখিয়েছিলাম। সো এবার আমরা যেটা অ্যাকচুয়ালি করতে চাবো, আমি চাইলে ডিসক্রিপশন বক্সে বা কমেন্টসে লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া আপনি চাইলে আমাদের কমিউনিটিতে জয়েন করতে পারবেন, ফেসবুক, টেলিগ্রাম, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ। সো চলুন আমরা এখন আমাদের অ্যাকাউন্টটাকে আগে লগ আউট করবো। লগ আউট করার পরে আমরা আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট করে দেখাবো। ঠিক আছে, সো সাইন আউট ক্লিক করলাম আমরা এখান থেকে। ওকে, সো এবার দেখেন আমরা কিন্তু ঠিক আপনি কিন্তু এরকমের একটা পেজ পাবেন, কারণ কি আপনার ফাইবারে কোনো অ্যাকাউন্ট নেই। তো আপনি অ্যাকাউন্ট যেহেতু ক্রিয়েট করবেন, তো এই যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপরের দিকে আপনার ঠিক এই কোনায় জয়েন দেওয়া আছে, বা এখানে সাইন ইন দেওয়া আছে। আপনি দুইটার যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। আমি একটু জুম ইন করে দেখাবো। এই দেখেন এখানে সাইন ইন লেখা আছে। সো আমরা সিম্পলি প্রথমে যেখানে ক্লিক করবো সেটা হচ্ছে সাইন ইনে ক্লিক করে দেবো। সাইন ইনে ক্লিক করলাম। এবার দেখেন আপনার ফোনে থাকা যতগুলো মেল আছে প্রত্যেকটা মেল আপনার এখানে নিচের দিকে শো হবে। সো আমি সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য ডেমো একটা মেল নিয়ে নিচ্ছি, ওয়াচ উইথ আরিয়ান। এই মেলটা আমি ব্যবহার করতে চাচ্ছি। কন্টিনিউ ওয়াচ উইথ আরিয়ান, এখানে ক্লিক করলাম। ওকে, সো ফার্স্ট স্টেপ আমাদের কমপ্লিট। এবার কিন্তু আমাদের যে মেল ছিল, মেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাইন ইন হয়ে গিয়েছে। সেটা কি আমরা ভিন্ন একটা মেল দিয়ে দেখি। তো আমরা এখানে জয়েন বাটন দেখতে পারতেছেন, জয়েন বাটনে ক্লিক করে দেবো। জয়েন বাটনে ক্লিক করার পরে দেখেন এবার এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। সো আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনার এই ভিডিও দেখার প্রয়োজনই নেই, তাহলে আপনি এখান থেকে সাইন ইন ক্লিক করে অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমাদের অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পারপাস হিসাবে এখানে আপনার গুগল দেওয়া আছে, আপনার এখানে মেল দেওয়া আছে, আপনার এখানে অ্যাপেল অ্যান্ড ফেসবুক দেওয়া আছে। সো আপনি যদি চান ফেসবুক দিয়েও করতে পারবেন, আপনি যদি চান গুগল দিয়েও করতে পারবেন, অ্যাপেল থাকলে অ্যাপেল দিয়েও করতে পারবেন। সো আমরা শুরু করতে যাচ্ছি। সবার ফোনে যেটা থাকে সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে গুগল। মেল দিয়ে করতে আপনার কোড নেওয়া লাগবে, সো ওই ক্ষেত্রে একটু ভেজাল। আমরা প্রথমে এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিলাম।
এবার গুগলে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে দেখেন আবারও কিন্তু আমার সেই ফাইবার অ্যাপ্লিকেশনে নিয়ে যাচ্ছে। এজন্য আমরা জাস্ট এখানে সিম্পলি আবার নতুন আরেকটা ট্যাব ওপেন করব, যেমন আপনাদেরকে দেখাচ্ছি। আর তা না হলে আমরা যদি ফাইবার আমাদের অ্যাপ্লিকেশনটি আছে এটাকে আমরা আগে ডিলিট করে দিই তাহলেই হবে। আমরা কিছুক্ষণের জন্য আমাদের ফাইবার অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দিলাম। এবার আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল বাটনে ক্লিক করে দিব। এবার দেখেন আপনার ফোনের ভিতরে যতগুলো মেইল থাকবে প্রত্যেকটা মেইল কিন্তু এবার এখানে শো হবে যে আপনি কোন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন কোন মেইলটির মাধ্যমে। সো আমি এখানে ওয়াচ উইথ আরিয়ান যে মেইলটা আছে, আমি ফ্রি মেইল আছে এটা, আমি ফ্রি মেইলটা ব্যবহার করব এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য। ডেমো হিসাবে আমি আগে থেকে বলে রাখতেছি এটা একটা ডেমো ভিডিও বানানো হচ্ছে আপনাদের দেখানোর জন্য। ওকে, সো অল্প কিছুক্ষণ লগ ইন নেওয়ার পরে দেখবেন যে আপনার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। বাট অ্যাকাউন্ট তো হয়ে গিয়েছে, আপনার কিন্তু কাজ এখনও হয়নি। কাজ করার জন্য আপনার এখানে বেশ কিছু জিনিস প্রয়োজন হবে। আচ্ছা, আমাদেরকে আবার এখানে হয়তো বা জয়েনে ক্লিক করতে হবে। গুগল সেমভাবে আমরা আবারও আমাদের যে মেলটা ছিল ওটাকে সিলেক্ট করে নেব এখান থেকে। ওকে, সো দেখেন কংগ্রাচুলেশন, আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমাদের অ্যাকাউন্ট স্টার্ট করার জন্য আমাদের এখানে একটা ইউজার নেম লাগবে, যে ইউজার নেমটা অ্যাট লিস্ট ডোমেইনের মতন হওয়া দরকার, যেটা আর কখনো আগে কোনো এই নামে ফাইবার অ্যাকাউন্ট হয়নি। সো দেখেন আপনি যদি এখানে অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে। সো আমি এখানে কি দিব, ধরেন এমন একটা নাম যেটা আগে কখনো হয়নি, অক্ষর বা স্পেশাল ক্যারেক্টার ছাড়া হবে, জাস্ট অক্ষর এবং নাম হবে। তো আমি এখানে আরিয়ান 45 যদি দেই তাহলে দেখবেন যে আমার এখানে কিন্তু এটা ভেরিফাইড হয়ে গিয়েছে। আচ্ছা, সো এই নামটা অলরেডি বুকিং হয়ে আছে। আমি ভিন্ন আরেকটা নাম বা তারা আমাকে সাজেস্ট করতেছে আরিয়ান না। সো দেখি এই নামটা কি আগে পরে কেউ নিয়েছে কিনা। সো এটাও নিয়ে নিয়েছে। আমি যদি আবার এইখানে একটা এক্স বসিয়ে দেই, যেমন এই যে এক্সটা বসালাম, এটাও হয়ে গিয়েছে। আচ্ছা, এই নামটা এখন অ্যাভেলেবেল আছে, দেখেন আমি যদি একটু দেখাই। সো এই যে নামটা এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, বাট এটা আমি একটা ডেমো দেখাচ্ছিলাম। আপনারা যদি চান আপনাদের মতন করে নাম বসাবেন, নামের আগে একটু উল্টাপাল্টা করে দেখবেন, ফার্স্ট নেমটা লাস্ট নেম দিয়ে বা লাস্ট নেমটা ফার্স্ট নেম দিয়ে। যেমন আমি যদি এখানে জাস্ট উইথ আরিয়ানে ক্লিক করি, আই গেস এটা অ্যাভেলেবেল থাকবে, উইথ আরিয়ান। সো এটাও ডান হয়ে গিয়েছে। মি আরিয়ান, সো মি আরিয়ান অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। সো আমরা যদি চাই আমরা কিন্তু মি আরিয়ানের যে ডোমেনটা আছে বা নামটা আছে আমরা এটাকে ব্যবহার করতে পারি এই কাজটা করার জন্য। সো ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিব। দেখেন এটা মাত্র ফার্স্ট স্টেপ গেল বা সেকেন্ড স্টেপ বলতে পারেন, সামনে অনেকগুলো স্টেপ আছে, যে প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্টেন্ট আপনার ফাইবার অ্যাকাউন্টটাকে, মানে আপনার যে ক্লায়েন্ট থাকবে তাদের সামনে তুলে ধরার জন্য। দেখেন ওয়েলকাম টু ফাইবার ওয়াচ, কারণ ওয়াচ আসার কারণ হচ্ছে কি আমার অ্যাকাউন্টের মেল নাম ছিল ওয়াচ উইথ আরিয়ান। সো এখানে দেখেন ফার্স্ট নেমটা শো করতেছে। এবার হচ্ছে গিয়ে আপনি কি আপনার প্রফেশনটা কি বা আপনি হচ্ছে কি করবেন। এখানে দেখেন একটা হচ্ছে আমি ক্লায়েন্ট, যদি আপনি ক্লায়েন্ট হন, আই এম এ ফ্রিল্যান্সার, যেটা আমরা করতে চাচ্ছি। যেমন আমরা ফ্রিল্যান্সার, আমরা মানুষকে কাজ দিব, এই ক্ষেত্রে আমরা এখানে আই এম এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে নেক্সট বাটন পেয়ে যাবেন, নেক্সট বাটন একটা ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে দুইটা অপশন আসছে, স্টার্ট এক্সপ্লোরিং, আর একটা হচ্ছে কি আপনার কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল। সো আমরা এগুলো পরে দেখবো, আমরা হচ্ছে আগেই কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল এখানে ক্লিক করে প্রোফাইলটি ক্রিয়েট করে নিব। এখানে দেখেন একটা অপশন দেখাতে পারতেছেন, এখানে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে কি আমাদের এমন একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অ্যান্ড এখানে আপনাকে একটা ভিডিও রেফারেন্স করবে, সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কেন আপনার ইনফরমেশনগুলো দেওয়া প্রয়োজন। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার দ্য ব্রেকডাউন, ঠিক আছে। সো আমরা ব্রেকডাউন করব, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে। সো আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু জিনিস আপনাকে দেখাচ্ছে, আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবারও কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার দেখেন পার্সোনাল ইনফরমেশনের জায়গায় আপনার নাম দেওয়া লাগবে। সো হোয়াটস ইওর নেম, আমি সাজেস্ট করবো যে এখানে অফকোর্সলি আপনি আপনার যেই অরিজিনাল নাম আছে ওটা দিবেন, ঠিক আছে। আচ্ছা, আপনার যে রিয়েল নাম আছে আপনি রিয়েল নামটা দিবেন। সো আমি এখানে আমার রিয়েল নামটা দিয়ে নিচ্ছি। দেখেন নাম ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই দিবেন। এখানে আপনার ডিসপ্লে নাম অ্যাকচুয়ালি কি থাকবে। সো ডিসপ্লে নাম যেমন আমি এখানে দিয়ে নিচ্ছি, আমার ডিসপ্লে নাম থাকবে হচ্ছে আরিয়ান আহমদ, অ্যান্ড
এখানে একটা প্রোফাইল পিকচার দিতে চাচ্ছে, আমি এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার অ্যাড করে নিব। যে কোনো একটা প্রোফাইল পিকচার আমি অ্যাড করতেই পারি। সো আমি এই পিকচারটা অ্যাড করে নিচ্ছি। উপরের দিক ডান বাটনে ক্লিক করবেন, দেখবেন আপনার প্রোফাইল পিকচারটা অটোমেটিকলি আপনার যে থাকবে ফ্রেম থাকবে, ফ্রেমের ভিতরে খুব সুন্দরভাবে বসে যাবে। তো দেখেন এখানে অটোমেটিকলি বসে গিয়েছে। এবার এখানে একটা ডেসক্রিপশন দেওয়া লাগবে। শর্টলি আপনার ব্যাপারে আপনি একটা ডেসক্রিপশন দিবেন, যেটা হচ্ছে গিয়ে 150টা অক্ষরের ভিতরে হওয়া লাগবে। সো আমি এখানে লিখতে পারি আই অ্যাম এ নিউ ফ্রিল্যান্সার, জাস্ট এতটুকু লিখে দিলাম, ঠিক আছে। সো এটা একটু বড় হতে পারে। থ্যাঙ্কস মি, জাস্ট আমি এটা ডেমো হিসাবে দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে এটা ডেমো হিসাবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে অ্যাট লিস্ট 150টা হওয়া লাগবে, ঠিক আছে। অ্যাট লিস্ট যদি হওয়া লাগে তাহলে আমি এখান থেকে একটা টেক্সট কপি আছে, যেটা যেহেতু এটা আমার অ্যাকাউন্ট হবে না, আমি আপনাদেরকে দেখানোর জন্য করতেছি, এই জন্য আমি এখানে একটা প্রম্পট বসিয়ে দিলাম, যে কোনো একটা প্রম্পট, ঠিক আছে। সো যে আমি একটা প্রম্পট বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলো চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। ল্যাঙ্গুয়েজ প্রেফার করতে হবে, আপনি কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। যেমন আমি এখানে বাংলা, সরি বিই হবে, হ্যাঁ, এখানে আপনি বিই দিলেই পাবেন বাংলা। এটা আছে আপনার লেভেল কোনটা, যেহেতু আমি এখানে আমার মাদার টং অ্যাড, সো এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবো আমরা। তো আমি এখানে আরেকটা সিলেক্ট করতেছি, সেটা হচ্ছে ইএনজি ইংলিশ। সো ইংলিশ আমার ল্যাঙ্গুয়েজ লেভেল কেমন, সো আমি এটা কনভারসেশনাল দিয়ে নিচ্ছি অ্যাড। তারপর হচ্ছে আরেকটা অ্যাড নাও, আমি এটা হিন্দি দিয়ে নিচ্ছি, যেহেতু এগুলো আমি মানে যেগুলো জানি এগুলো আমি দিচ্ছি, আপনার মতন করে আপনি দিয়ে নেবেন হিন্দি। সো এটা সেম, আমি এখান থেকে এটাকে অ্যাড করে দিলাম। 3টা ল্যাঙ্গুয়েজ আমি অ্যাড করেছি। পরে এখানে আবার যে কন্টিনিউ বাটন পেয়ে যাবেন, আপনি কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে দিবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এবার দেখেন আপনাকে নেক্সট স্টেপে নিয়ে আসছে, আর এটার নাম হচ্ছে কি আপনার পার্সোনাল ইনফরমেশন। সো পার্সোনাল ইনফরমেশন জায়গায় আপনার এখানে ইওর অকুপেশন দেওয়া লাগবে। অকুপেশনের যে আছে জায়গাটা আছে, অকুপেশনের জায়গা আপনি এখানে সিলেক্ট অকুপেশনে ক্লিক করবেন। এখানে সিলেক্ট অকুপেশনে ক্লিক করার পরে আপনার যেই অকুপেশন সেটা আপনি সিলেক্ট করবেন। সো স্বাভাবিকত আমরা যেহেতু আপনি কি গ্রাফিক্স ডিজাইনার নাকি আপনি টেক্সট ডিজাইনার নাকি আপনি ডিজিটাল মার্কেটার, সো প্রথম অবস্থায় আপনি ডিজিটাল মার্কেটার দিয়ে নেন। এবার আপনি এখানে কি মার্কেটিং করবেন অ্যাকচুয়ালি, সো আমি এখানে লোকাল সিও অ্যান্ড হচ্ছে গিয়ে যেগুলো আমি জানি আর কি, মার্কেটিং অ্যাডভাইসার অ্যান্ড হচ্ছে গিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, যেগুলো আমি করে আসতেছি এগুলো দিলাম। এগুলো দেওয়ার পরে এখানে ফ্রম ইয়ার কোন সাল থেকে শুরু করেছেন, সো আমি যেহেতু এগুলো 2020 সাল থেকে শুরু করেছি, সো আমি 2020 সাল দিব। আচ্ছা, স্ক্রলিং হচ্ছে না, সো আমি এখানে 2021 সালে দিয়ে নিলাম। অ্যান্ড 2 ইয়ার আমি এখানে 2025 সাল দিয়ে নিলাম, যে আমি কয়েক বছর আমার এক্সপিরিয়েন্স আছে। এবার হচ্ছে কি স্কিল অ্যাড করতে হবে। এখানে দেখবেন স্কিল অ্যাডের অপশন পেয়ে যাবেন, আপনি স্কিল অ্যাড করে নেবেন। যেমন আমার স্কিল আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি এসইও, সো এসইও, হ্যাঁ। তারপরে আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স লেভেল, যেমন আমার এক্সপিরিয়েন্স হচ্ছে কি আমি মোটামুটি এক্সপার্ট আছি, সো আমি এক্সপার্টে ক্লিক করে দিলাম। চাইলে আপনি এখানে ক্লিক করে আরও অ্যাড স্কিল করতে পারবেন, প্রয়োজন না থাকলে স্কিপ করতে পারেন। এডুকেশন লেভেল দেওয়া লাগবে। এডুকেশন লেভেল আপনি কী করেছেন, কতটুকু পড়াশোনা করেছেন, কোন জায়গায় পড়াশোনা করেছেন। সো এখানে বাংলাদেশ দেন, বাংলাদেশ সিলেক্ট করেন। এবার বাংলাদেশ কলেজের নাম সিলেক্ট করেন, যে কোন কলেজে আপনি পড়াশোনা করেছেন। সো আপনি যে কোনো একটা দিতেই পারেন। আমি এখানে একটা কলেজ দিয়ে দিলাম। এবার টাইটেল দিয়ে নেন, আপনি কী ব্যাপারে পড়াশোনা করেছেন আপনি এখানে দিয়ে নেন। বাট এগুলো আপনি কিন্তু পরে আবার আপনার যে সার্টিফিকেট আছে এগুলো দেওয়া লাগতে পারে, সো বি কেয়ারফুল। সরি, হ্যাঁ, আমি যেহেতু স্কুল পড়াশোনা করিনি জীবনে, তো আমি জানি না, আমি এগুলো জাস্ট একটাই দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, ডেমো হিসাবে দেখাচ্ছি। ওকে, তো অ্যাড করে দিলাম, ব্যাস এডুকেশন লেভেল ডান। এবার হচ্ছে সার্টিফিকেশন দেওয়া লাগবে, আমি কি সার্টিফিকেশন আছে নাকি নেই এগুলো দেওয়া লাগবে। সো সার্টিফিকেশন আপনি চাইলে অ্যাড করতেও পারেন, আর আমি এখানে আপাতত এটাকে স্কিপ করে নিচ্ছি। পার্সোনাল ওয়েবসাইট, যদি ওয়েবসাইট থাকে একটা ওয়েবসাইট দিতে পারেন, না থাকলে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে ওটাকে সরিয়ে দিলাম। এবার হচ্ছে কি আমাদের যে দেখেন পার্সোনাল যে ইনফরমেশনগুলো ছিল ওটাও কিন্তু ডান হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এখানে প্রাইভেট ইমেল দেওয়া লাগবে অ্যান্ড ফোন নাম্বার দেওয়া লাগবে, যেটার মাধ্যমে আমাদেরকে ফাইবার অ্যাটলিস্ট ভেরিফাই করবে। তো আমার দেখেন উপরে মেলের জায়গা কিন্তু ভেরিফাই লেখা আছে, মেলের জায়গা ভেরিফাই, বাট ফোন নাম্বারের জায়গা একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো আপনি এখানে আপনার একটা ফোন নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। আপনি কান্ট্রি কোড দিবেন, কোন দেশে আছেন অ্যাকচুয়ালি আপনি। সো আপনি এখানে বাংলাদেশ সার্চ করে নেবেন, বাংলাদেশ দেওয়ার পরে দেখবেন আপনার কান্ট্রি কোড চলে আসছে এখানে। এবার আপনি এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে দিন, হ্যাঁ, যে নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করবেন। একটা কোড যাবে বা কল যাবে, দুইটা বাটন পাই যাবেন এখানে অ্যাভেলেবেল।
টেক্সট অ্যান্ড কল, আপনি যেটা দিবেন সেটা আপনার ফোনে মেসেজ হিসেবে যাবে, কোডটা এখানে বসিয়ে দিন, তারপরে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডান। ওকে, সো অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আপনাকে একটা সাজেস্ট করতেছে ফাইবার থেকে যে আপনি যদি চান তাহলে আপনি এই প্যাকেজটা কিনতে পারবেন, যেটার দাম হচ্ছে গিয়ে প্রত্যেক মাসে আপনাকে $15 পে করতে হবে। বোঝার ব্যাপার আছে, যারা বিগিনার আপনি পে করবেন, আপনাকে কিন্তু ফাইবার পে করবে না। এই $15 প্রত্যেক মাসে মাসে আপনি ফাইবারকে দিবেন। দেখেন বিনিময়ে আপনাকে তারা কি কি দিচ্ছে, বিনিময় যেগুলো দিবে তারা কিন্তু সেগুলো এখানে উল্লেখ করে নিয়েছে। আমি আপনাদেরকে একটু মার্ক করে করে দেখাবো, যেটা হচ্ছে গাইড অনবোর্ডিং, আপনাকে তারা গাইডলাইন দিবে। কিওয়ার্ড রিসার্চিং, যেটা হচ্ছে কি আপনার কিছুটা এসইওর মতন আইডি ভেরিফিকেশন। অ্যান্ড দেন হচ্ছে কি আপনার এআই জেনারেটিং গিট ফিডব্যাক, আপনি শুধু লিখবেন যে আপনার কী অভিজ্ঞতা আছে, ওটার মাধ্যমে এআই আপনাকে একটা গিগ বানিয়ে দিবে। তারপরে হচ্ছে গিয়ে প্রমোটিং আপ টু 5 অর্ডার মান্থ, আপনাকে প্রমোশন করানোর চেষ্টা করবে এবং কি প্রত্যেক মাসে 5টার বেশি অর্ডার তারা নিয়ে দিবে, এরকম একটা গ্যারান্টি দিচ্ছে, এবং কুপন পাবেন 5 মাস। ঠিক আছে, এই পাশে দেখেন আরও কিছু জিনিস দেওয়া আছে আপনাকে, আপনি সময় নিয়ে এগুলো পড়ে নেবেন, বিস্তারিত বুঝবেন, না বুঝে তাদের সঙ্গে চ্যাট করে আর একটু ক্লিয়ারলি হয়ে নেবেন। আমার কথার ভিতরে যে আপনাকে এই করতে হবে ব্যাপারটা এরকমের না মোটেও। ওকে, সব কিছু যদি বুঝে ফেলেন বা আপনার মনে হয় যে না ঠিক আছে, তাহলে দেখবেন এখানে লেখা আছে জয়েন নাও, তাহলে আপনার $15 দিয়ে এটাকে জয়েন হতে হবে, আর না হলে ক্রিয়েট এ গিগ এই বাটনে ক্লিক করতে পারেন। সো আমরা যেহেতু ফ্রিতে করতে চাচ্ছি, ক্রিয়েট এ গিগ এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে দেখেন আপনার এই যে দেখেন আমাদের কিন্তু এখানে একটা পেজে নিয়ে আসছে। সো অ্যাকচুয়ালি এখানে আপনার বেশ কিছু কাজ আছে, আর মেইন কাজটাই হচ্ছে কি আপনার এই পেজের ভিতরে দেখেন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাবো। উপরের দিকে বেশ কিছু অপশন আপনারা দেখতে পারতেছেন, একটা হচ্ছে ওভারভিউ, একটা হচ্ছে প্রাইসিং, একটা হচ্ছে আপনার ডেসক্রিপশন অ্যান্ড FAQ ফ্যাক্ট অ্যান্ড কোয়েশন, আরেকটা হচ্ছে কি আপনার এখানে রিক্রুটমেন্ট, আরেকটা হচ্ছে গ্যালারি, আরেকটা হচ্ছে পাবলিশ। এই জিনিসগুলো প্রত্যেকটা আপনার কমপ্লিট করতে হবে একটা গিগ বানানোর জন্য। সো এখানে দেখেন গিগ টাইটেল দেওয়া আছে, এখানে দেখেন গিগ টাইটেল দেওয়া আছে। সো গিগ টাইটেল বা গিগ কেন এটা আপনাকে বোঝাচ্ছে, অ্যান্ড এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন, আপনি কি করবেন অ্যাটলিস্ট বা টাইটেল। ঠিক আছে, এবার দেখেন এখানে ক্যাটাগরি দেওয়া আছে, আপনি কোন ক্যাটাগরিতে কাজ করবেন বা আপনার গিগটা কোন ক্যাটাগরিতে, এখানে সিলেক্ট ক্যাটাগরি দেওয়া লাগবে। তারপরে দেখেন এখানে সার্চ ট্যাগ দেওয়া আছে, যেইগুলো মানুষ সার্চ করলে আপনার গিগটা যেন তাদের সামনে যায় এরকমের কিছু এসইও ট্যাগ আপনাকে দেওয়া লাগবে। এখানে দেখেন পজিটিভ কিওয়ার্ড দেওয়া আছে, আপনার এখানে আপনি মানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে হেল্প করবে আপনার এই গিগটাকে বুস্ট করার জন্য। ব্যাস আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, বাট চেষ্টা করেছি যেন বোঝেন। সো কি করবেন, এটা আপনাকে মাত্র কয়টা অক্ষরের ভিতরে বোঝানো লাগবে দেখেন এখানে দেওয়া আছে, আপনি এটা বোঝানোর জন্য মাত্র 80টা অক্ষর ইউজ করতে পারবেন। অ্যান্ড এটা একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে আপনি কীভাবে এটাকে ইউজ করবেন। সো আমি যেহেতু এসইও দিয়েছি, সো আই উইল ডু কমপ্লিট ইয়োর SEO, জাস্ট আমি এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণে দেখেন আমি আপনাদেরকে একবারে চাচ্ছি যেন ভাতের মতন খাইয়ে দিতে পারি ফাইবারের ব্যাপারে। এটা দেওয়ার পরেই দেখেন আমি একটু জুম করব, দেওয়ার পরে দেখেন এখানে সাজেস্ট ক্যাটাগরির ভিতরে দেখেন কতগুলো ক্যাটাগরি তারা অটোমেটিকলি সাজেস্ট করেছে। অ্যান্ড এখানে দেখেন জাস্ট পারফেক্ট লেখা এসেছে, কারণ কি আমার যেই টাইটেল ছিল এই টাইটেলটা ছিল পারফেক্ট উইথ মাই প্রোফাইল। ঠিক আছে, সো ইফ ইউ আর বিকামার অ্যান্ড ফাইবার ফ্রিল্যান্সার, সো আই থিঙ্ক ইউ নিড টু নো দ্যাট হাউ ইউ বিকাম এ ক্রিয়েটিভ অন ফাইবার। ঠিক আছে, সো আমি এটা চাইবো যে আপনারা কীভাবে অ্যাকচুয়ালি ফাইবারের ভিতরে অ্যাকাউন্ট করবেন অ্যান্ড প্রফেশনালভাবে করবেন। দেখেন সো আমি যেহেতু লাস্ট কয়েক বছর ধরে করে আসতেছি, এই জন্য আমি চাইছি যে আপনাদেরকে দেখানোর জন্য। আপনি যদি এখানে উল্টাপাল্টা কিছু দেন না, তাহলে দেখবেন যে এখানে আপনার লাল দাগ লেখা আসতেছে আর হচ্ছে না। তো যেহেতু আমাদের পারফেক্ট হয়েছে এজন্য হচ্ছে। এবার সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে দিব, এই যে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে ধরেন আমি এখানে আচ্ছা এখানে আমরা ডিজিটাল মার্কেটিংয়ে রেখে দিতে চাচ্ছি। তারপরে দেখেন এখানে সিলেক্ট এ সাব ক্যাটাগরি, সো এটা যদি আপনি চান দিতেও পারেন, না দিলেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জাস্ট এটা ক্লিক করেন। এবার দেখেন আপনাকে এখানে সার্ভিস টাইপ সিলেক্ট করতে বলবে, সো আপনি এখানে সার্ভিস টাইপ সিলেক্ট করেন, যেমন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট দিতে পারেন বা যেটা দিচ্ছেন। যেহেতু আমি ডেমো ভিডিও দিচ্ছি তো আমি এতটা দেখাচ্ছি না আপনাদেরকে। সো আপনি এবার কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চাচ্ছেন অ্যাটলিস্ট, তো দেখেন এখানে বেশ কিছু প্রোফাইল আপনাকে দেওয়া আছে। তো যেহেতু আমরা এখানে এসইও দিয়েছি, এসইওর ক্ষেত্রে আমরা ইউটিউব অ্যান্ড ফেসবুকটাকে আমরা এখানে রাখতে চাচ্ছি। হয়ে গেলে এবার আমরা নিচের দিকে আসব, এখানে ম্যানেজমেন্ট টুলস অন্য জিনিসগুলো আছে, আপনি এখানে দিতে পারেন চাইলে এগুলো। ইন্ডাস্ট্রি হচ্ছে কি আপনি কোন ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কাজ করেন, সিকিউরিটি
অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আর ডিজাইন হলে তাই দিতে পারেন, এডুকেশনের কাজ করলে সেটা দিতে পারেন। ব্যাস, এগুলো হচ্ছে টার্গেট, তারা কাকে টার্গেট করবে। সো এখানে আপনি যেমন ইউটিউব SEO এটা দেওয়ার পরে গোতে একটা ক্লিক করবেন, দেখবেন এখানে একটা ট্যাগ অটোমেটিকলি অ্যাড হয়ে গিয়েছে, যেটা ট্যাগ অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, এরকম যতগুলো ট্যাগ আপনি অ্যাড করতে চাচ্ছেন করতে পারবেন, আপ টু 5 ট্যাগস। ঠিক আছে, বাট হয়ে গেলে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেন। সময় অনেক লং হয়ে যাচ্ছে, এই জন্য আমরা চাচ্ছি শর্টলি এটা করতে। আচ্ছা দেখেন, আমাদের যেই আগের অপশনগুলোতে আমরা ছিলাম, এখানে ছিল আপনার ওভারভিউ, এখানে ছিল আপনার প্রাইসিং। সো এবার আমাদের প্রাইস লিস্ট সিলেক্ট হবে যে আমাদের গিগ যেটা, আমাদের যে প্রোডাক্টটা, এটা কত টাকা দাম হবে, ক্লায়েন্ট কত টাকাতে কিনবে আমাদের থেকে। হ্যাঁ, তো এখানে আমাদের ডেমো দেখিয়ে দিচ্ছে, আপনি যদি দেখতে চান এগুলো দেখতে পারেন। সো আমি যেহেতু জানি, আমি এগুলোকে জাস্ট গট ইটে ক্লিক করে দিলাম। এবার দেখেন এখানে প্রাইস লেখা আসছে, প্রাইসিংয়ের জায়গায় বেসিক। সো এখানে একটা প্যাকেজ নাম দেওয়া লাগবে। সো প্যাকেজের নাম কেমন, কনফিউশনের কিছু নেই, আপনি যেটা পারেন, যেমন কমপ্লিট SEO, আচ্ছা কমপ্লিট ইউটিউব SEO দিই না, আরও সুন্দর হবে, কমপ্লিট ইউটিউব SEO। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা নাম দিলাম। এবার একটা ডেসক্রিপশন বা প্যাকেজ ডেসক্রিপশন দেওয়া লাগবে। সো আপনি প্যাকেজ ডেসক্রিপশন দিতে পারেন, যেমন আমি দিয়ে নিচ্ছি I will complete your video, সরি আমি এক হাতে টাইপ করতেছি তো, ফুল SEO, জাস্ট আমি ডেমো দেখাচ্ছি, হয়ে গেল। এবার আমার এখানে প্রিমিয়াম নাকি স্ট্যান্ডার্ড বেসিক এইসব দিতে পারেন। তো আমি চাচ্ছি না যে এতগুলো আমার থাকুক এখানে, জাস্ট আমি এইগুলো রাখতে দিচ্ছি। ডেলিভারি টাইম হচ্ছে গিয়ে একদিনের ভিতরে, এই যে 1 ডে ডেলিভারি, অ্যান্ড বাদ বাকি আপনার এখানে তেমন কিছু দেওয়া দরকার নেই। জাস্ট নিচের দিকে আসেন, এবার প্রাইস লেখেন যে কত টাকা আপনি অ্যাটলিস্ট প্রাইস রাখতে যাচ্ছেন। সো প্রথম অবস্থায় আমি সাজেস্ট করবো $5 করে রাখেন, কারণ কি প্রথম অবস্থায় ক্লায়েন্ট আপনাকে এর থেকে বেশি দিবেও না। অ্যান্ড জাস্ট এতটুকু যদি হয়ে যায়, দেখেন কি দেওয়া আছে না দেওয়া আছে, এত কিচ্ছু দেওয়া নেই। জাস্ট আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি এখানে আরেকটু বসিয়ে নিচ্ছি, কমপ্লিট SEO। উপরে যে লেখাটা আছে আমি ওই লেখাটাকেই চাচ্ছি যে এখানে পেস্ট করে দিতে, পেস্ট, সেম, পেস্ট। এগুলো আপনার সময় নিয়ে করতে হবে, যদি এতগুলো ভিডিওতে দেখাতে যায় তাহলে অনেক সময় লাগবে। ঠিক আছে, ওকে, সো দিয়ে দিলাম। এবার এখানে আপনার প্রাইস দেখাচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, বেসিক প্যাকেজ। সো এখানে $6, বাট খেয়াল রাখবেন যেন উপরেগুলো আপনার বেশি হয় কমের থেকে। $7 হয়ে গেলে নিচের দিকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন, এখানে ক্লিক করে দিলাম আমরা। আচ্ছা, আমরা উপরে যে নাম এটা আমরা ফেল করেছি, হ্যাঁ, SEO ভিডিও। এখানে হয়তো আমাদের মিনিমাম প্যাকেজের দাম $30 করে রাখতে হবে। ঠিক আছে, এটা হয়তো নতুন আপডেট এসেছে, $30। এবার আমরা এখানে $50, অ্যান্ড লাস্টেরটা আমরা এখানে $100 দিবা, $60 দিতে পারি। সো আমরা এখানে $100 দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এবার আই গেস ঠিক আছে, সব কিছু হয়ে গেলে আমরা এখানে আবার দেখি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি। ও গট, হ্যাঁ, তো আমরা এখানে প্রাইস হচ্ছে কি আমি পড়ে দেখলাম, ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুযায়ী ওখানে প্রাইস থাকতে হবে বেশি। ঠিক আছে, ওকে, সো ওইটা হয়ে গিয়েছে প্রাইসিং। এবার হচ্ছে কি আমাদের ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট অ্যান্ড কোয়েশন। ঠিক আছে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এখন 3 নাম্বারটা চলে আসছে। এখানে ডেসক্রিপশন দিতে পারেন, বড় সড়ো একটা ডেসক্রিপশন দিতে পারেন চাইলে। আমি একটা ডেসক্রিপশন ছোট করে দিলাম, কারণ কি আমার সময় কম। হয়ে গেলে এখানে আপনার নিচের দিকে আসেন স্ক্রলিং করে। এবার আপনি যদি চান এখানে আপনি ক্লায়েন্ট দেখতে পারবে বা কোয়েশন করতে পারবে, সেই অ্যাড করতে পারেন। সো আপনার অ্যাটলিস্ট একটা অ্যাড করতে হবে।
সো এখানে আপনার একটা দিয়ে দিয়েছে, ডেমো দিয়ে দিয়েছে, ডু ইউ ট্রান্সলেট টু ইংলিশ ওয়েল। সো আমরা এখানে একটা কোয়েশন অ্যাড করব, যেমন ডু ইউ নো হাউ টু ক্রিয়েট এফবি পেজ, একটা কোয়েশন, অ্যান্সার থাকবে যে ইয়েস আই নো ওয়েল। ঠিক আছে, এটা হয়ে গেলে নিচের দিকে দেখবেন অ্যাড লেখা আছে, অ্যাড বাটনটা ক্লিক করবেন। সো মিনিমাম আপনার একটা দেওয়াই লাগবে। যদি আপনার অ্যাড হয়ে যায় তাহলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, তাহলে আপনার এখানে হচ্ছে গিয়ে থাকতে হবে, লং থাকতে হবে 120টা অক্ষরের বেশি। সো আমি এখানে জাস্ট নর্মালি একটা ফন্ট আমার করা আছে, আমি এটাকে বসিয়ে দিলাম। দেখেন বিশাল বড় একটা প্রম্পট আমি এখানে বসিয়ে দিয়েছি। হয়ে গেলে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করেন। তারপরে কিন্তু আমরা পরবর্তী অপশনে চলে যাব। এবার দেখেন এখানে পরবর্তী অপশন আমি একটু জুম করব। এখানে দেখেন আপনার রিকোয়েড মিন দেখাচ্ছে। এগুলো খুবই সিম্পল ব্যাপার, আগে যেগুলো হয়ে গেছে এগুলো হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এবার আপনি যদি চান এখানে একটা কোয়েশ্চন আপনার অ্যাড করতেই হবে, মিনিমাম একটা কোয়েশ্চন। সো যেমন where are you from, জাস্ট আমি এটা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর এখানে অ্যাড বাটন পেয়ে যাবেন, অ্যাড বাটনে একটা ক্লিক করেন যে where are you from। সো সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করেন, দেখবেন পরবর্তী আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এবার গ্যালারিতে আসার পরে এখানে আপনার কিছু ফটো অ্যাড করতে হবে বা ভিডিও অ্যাড করতে হবে, যেগুলো আপনাকে ফাইবার রিভিউ করবে না, বাট হচ্ছে আপনার ক্লায়েন্ট দেখে বুঝবে। যেমন ইউটিউবে আপনার থাম্বনেল থাকে, এটা একটা থাম্বনেলের মতন কাজ করে। সো থাম্বনেলের জায়গায় আপনি এখানে দেখেন ভিডিও দিতে পারবেন, যদি ভিডিও থাকে আপনার কাছে ভিডিও, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে ইমেজ আপলোড করতে পারবেন আপ টু 3। সো আমি এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে মিডিয়া এসে চলে যাব। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমি ভিডিও করতেছি, আমি ব্যস্ত থাকার কারণে আমি এগুলো এডিটিং করতে সময় পাবো না। সো প্লিজ কেউ সুযোগের সদ্ব্যবহার করবেন না, গ্যালারি অনেক পিকচার থাকবে, এগুলো আপনারা করবেন না, প্রাইভেট পিকচারগুলো। ঠিক আছে, সো আমি হচ্ছে গিয়ে ছোট্ট একটা 15 সেকেন্ডের ভিডিও দিতে চাচ্ছি, যেমন জাস্ট নর্মালি আমি ধরেন এই যে আমার একটা ক্যাটের ভিডিও, আমি ভিডিও কলে কথা বলেছিলাম আমার অরেঞ্জের সঙ্গে, আমি ধরেন যে ওই পিকচারটা বা ভিডিওটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড ব্রাউজ করে আমি 3টা পিকচার অ্যাড করতে পারবো, আপনি চাইলে একটাও অ্যাড করতে পারেন। ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, বাট ভালো সুন্দরভাবে ডিজাইনিং করে দিবেন যেন আপনার ক্লায়েন্টদের চোখে এগুলো ধরে, যে না খুব সুন্দর ডিজাইনার বা হচ্ছে গিয়ে খুব সুন্দর কাজের আপনার একটা গিগ তৈরি হচ্ছে। সো ধরেন আমি এখানে জাস্ট নর্মালের জন্য আমি এখানে আমার একটা পিকচার দিই, সেটা কোনো সমস্যা নেই, আপনি দিতেই পারেন। ব্যাস আমরা অপেক্ষা করবো এটাকে, যে ভিডিওটা দিয়েছে ওটাকে আগে আপলোড হতে দিই। যদি চান আপনি ডকুমেন্ট টাইপও করতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে এই দেখেন ডকুমেন্ট অপশন আছে, আপনি এখানে ডকুমেন্ট করতে পারবেন যেন সবাই আপনার ক্লায়েন্টরা দেখতে পারে ইজিলিভাবে। সো দেখেন হয়ে গেলে কিন্তু আপনার এখানে অটোমেটিকলি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনটা শো করবে, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দেন। আমাদের কিন্তু অলমোস্ট আমাদের যে গিগ এটা তৈরি করা হয়ে যাচ্ছে। এবার আমাদের পাবলিশ করার পালা। হ্যাঁ, সো আমরা পাবলিশ করতে পারবো। দেখেন এখানে আপনার ছোট একটা ভেরিফিকেশন দেওয়া লাগবে, যে ভেরিফিকেশনটা হচ্ছে আপনি কি ইউকের বাইরে থাকেন বা না। এখন ফর্ম W9 মানে হচ্ছে গিয়ে যে নো, ঠিক আছে, আমি থাকি না, এটা হচ্ছে গিয়ে আপনাকে অ্যাটলিস্ট করতে হবে। সো আপনি এখানে দেখেন কংগ্রাচুলেশন, ইউর অলমোস্ট ডান উইথ ফার্স্ট গিগ, এই দেখেন এটা লেখা আসছে, তার মানে আপনি যদি চান এখন আপনি এখানে ভেরিফাই নাওতে ক্লিক করে ভেরিফাই করতে পারেন। সো আমরা এখানে ভেরিফাই নাওতে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে গিয়ে আমি যে বলেছিলাম যে ফোন নাম্বার, এখন যদি আপনি এখানে যেই কান্ট্রির ফোন নাম্বার ব্যবহার করবেন ভেরিফাই কিন্তু ওই অনুযায়ী হবে। এখন আপনি ভার্চুয়াল নাম্বার কিনেও করতে পারেন যদি আপনার কান্ট্রিতে সেই ফর্ম W9 থাকে, রেস্ট্রিকশন থাকে। আপনি যদি চান বাংলাদেশি নাম্বার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওটা আরও বেশি বেটার। সো যদি হয়ে যায় তারপর এখানে আপনি ভেরিফাই বয় টেক্সে দিয়ে নেবেন, টেক্সে দেওয়ার পর একটা মেসেজ যাবে, সেই মেসেজটা আপনি এখানে বসিয়ে নেবেন। অ্যান্ড হয়ে গেলে তারপরে দেখবেন যে আপনার এখানে যে পাবলিশ বাটনটা এটা ইনেবল হয়ে গিয়েছে, এখানে একটা বাটন থাকবে পাবলিশ নাও, ইনেবল হয়ে গিয়েছে ইনশাল্লাহ। অ্যান্ড আপনি ভিডিও আপনার যে গিগ এটাকে আপলোড করে দিতে পারবেন। অ্যান্ড আপলোড করে দেওয়ার পরে আপনার গিগটা কিন্তু জোসলিভাবে আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আর আপনি যদি চান তাহলে আপনি এখানে কিন্তু সেভ অ্যান্ড প্রিভিউ দিতে পারেন। এই বাটনে ক্লিক করার পরে আপনার গিগটা সেভ হয়ে যাবে অ্যান্ড আপনি প্রিভিউ দেখতে পারবেন। আর যদি এখানে ক্লিক করেন সেভ নামক অপশনে, তাহলে হচ্ছে গিয়ে আপনি এটাকে সেভ করে রাখতে পারবেন। সো আমি এখানে আপাতত সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করলাম, আমরা একটা প্রিভিউ দেখতে পারবো আমাদের পুরো অ্যাকাউন্টটার। আচ্ছা,
প্রিভিউ দেখার জন্য আমাদের একটা ফোন নাম্বার দিতেই হবে, যেটা হচ্ছে অ্যাটলিস্ট তারা ডাটাবেজে সেভ করে রাখবে, ঠিক আছে। সো যাই হোক, আমি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতেছি না, যেহেতু আমার নাম্বার দিয়ে অলরেডি ভেরিফাই করা আছে আমার অ্যাকাউন্ট। আমি জাস্ট এতটুকু আপনাদেরকে দেখানোর জন্য করেছিলাম, ঠিক আছে। সো এখন যদি আমি ক্লিক করি এদিক ওদিকে, তাহলে আমাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে আগে, তার আগে আমি কিছু করতে পারবো না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আমরা আরেকটা ভিডিও নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো যে আপনি কীভাবে ক্লায়েন্ট পেতে পারেন বা ক্লায়েন্ট পেলে কীভাবে কী করবেন না করবেন। সো যারা অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু চাইলে এই ফর্মুলা বা এই স্টেপগুলো আপনারা ফলো করে অ্যাকাউন্ট করতে পারেন। অ্যান্ড আমি জানি আজকের ভিডিওতে একদম বেকার ছিল, একদম বিচ্ছিরি ছিল, কারণ কি নো এডিট অ্যান্ড হচ্ছে কি ভিডিওর ভিতরে আপনার অনেক জায়গায় আমি থেমে গিয়েছি, কারণ হচ্ছে কি আমার ফোনটাও একটু স্লো কাজ করতেছে, দেখতেই পারতেছিলেন। ক্রপ করলে এদিক ওদিকে চলে যাচ্ছিলো, কাজ কম করতেছে, এদিকে এবার চার্জে লাগিয়ে ফোন টিপতেছি। বাই দ্য ওয়ে, এভাবে চাইলে আপনি অ্যাকাউন্ট করতে পারেন 2026-এর ভিতরে বা 25, যেহেতু শেষ হয়ে যাচ্ছে, 1 মাস বাকি আছে। আজকের এখানেই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।